الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله আল্লাহ পাকের সামনে হাজার হাজার শুকরিয়া যে আমার বেশ কিছু জীবনের দিন অতিবাহিত হয়ে গেছে। সেই সময় চিন্তা করে আমি অভিভূত হই আসলে এই যে দীর্ঘ দিন আমি চললাম ফিরলাম, লেখালেখি করেছি, পড়াশোনা করেছি, এই এত যে সুযোগ সুবিধা আল্লাহ পাক আমাকে দিবে অনেকেই দেয় না। এইটা যে আমাকে দিয়েছে যার ফলে আমি আজ 85 পূর্ণ করে 86-তে করেছি। এর জন্যে আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া। আর আজকের এই বিশেষ দিনে তোমরা যে এখানে এসেছ নিশ্চয়ই আমাকে ভালোবাসা করে এসেছে। তোমাদের ভালোবাসায় আমি একেবারে সিক্ত হয়ে আমি তোমাদের আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া, আশীর্বাদ, শুভেচ্ছা, শুভার্থী সব জানাচ্ছি। আজকে এখানে লোক সমাগম আরো বেশি হতে পারত, কিন্তু আমরাই ইচ্ছা করে দেশের একটা ক্রান্তি লগ্ন চলছে, এই লগ্নে আমরা সবাইকে ডাকিও নাই, আসলে তেমন ভাবে আমরা যাকে বলে দাওয়াত এটাও করি নাই। যারা এসেছে তারা সবাই তাদের নিজের অন্তঃস্থল থেকে তাদের আগ্রহ জন্মেছে, ইচ্ছা জন্মেছে, ভালোবাসা জন্মেছে। ওই ভালোবাসার জন্যই সবাই এসেছে।
এইটি জন্য আমি আল্লাহ তরফ থেকে আবারও তোমাদের সবাইকে দোয়া আশীর্বাদ। আলহামদুলিল্লাহ। এখন এই আমার আজকের এর আগে আলোচনা করেছি, আমি বলেছি যে কেন এই দিনটা আমরা সুবি সম্মেলন বলে আমরা ধরে নিয়েছি এবং সেই হিসাবে আমরা একটু লোক সমাগম করি, এক জায়গায় সমবেত হয়ে আলোচনা করি। কেন? কিছুক্ষণ আগে আমার বাবাজি আকরাম মিয়া সুন্দর বলেছে, আমার এক মানে ভাইয়ের শেষ সন্তান। আমি যখন দেবেন্দ্র কলেজে ছিলাম মানিকগঞ্জে, তখন উনি অর্থনৈতিক প্রফেসর ছিলেন, অধ্যাপক ছিলেন। পরে উনি ওই মরি দেওয়ার পরে ওইটা বাদ দিয়ে উনি পুরোপুরি মিশিয়ে চলে গেলেন, মানে পীরমুড়িতে ভেঙে চলে গেলেন। আমিও তখন ওখানেই, তখনও বাংলা প্রফেসর দেবেন্দ্র। তারপর আমি পরে চলে আসলাম। তাকে আজকে অন্য কোনো তরিকার কেউ আসছে কিনা আমার দেখতে পাচ্ছি না, তবে তাকে পেয়ে আমি খুব খুশি হয়েছি যে সে তো আমার সম্পর্কে ভাতিজা, খুব কাছের লোক, এবং সে চিস্তিয়া সাবেরিয়া, আমরা চিস্তিয়া নিজামিয়া চিস্তিয়া। যে এই যে সম্মেলনটা আমরা কেন করছি, সুফি সম্মেলন কেন করলাম, এটা আমরা করতে পারতাম, বলতে পারতাম যে আমরা ইসলামী জলসা করতেছি, আরো কিছু অনেক কিছু নাম দিয়ে আমরা করতে পারতাম। সুফি সম্মেলন কেন এর নাম করা হলো, এর পিছনে একটু যারা জানো না তোমরা তাদেরকে একটু বলি, আর অনেকেই জানে যে এটা আমি তখন বোয়ালমারী কলেজের প্রিন্সিপাল, আমি তখন বোয়ালমারী কলেজের প্রিন্সিপাল 1996 সালে। ওই সময় তো এইখানে ছিল একটা টিনের ঘর, তোমরা দেখেছেন আগে, টিনের ঘর ছিল। ওই টিনের ঘরটাই আমরা খানকাশরীর বিষয়ে বসতাম। ওই দিনও ছিল এই 21শে ডিসেম্বর ছিল ওই দিনও। আমরা সামান্য কয়েকজন আছে, আমার ছেলেপেলেরা তখন একটু ছোট, তারাও ছিল আর ওই দিনই আবার ছিল 6 জন, ওই দিনই ছিল 6 জন, তোমাদের যদি মনে আছে। সেই 6 শরীফের দিন, ওই দিন আমরা আবার ওই আলাদা একটু মিষ্টি ওটা দিয়েছে। সেখানে উপস্থিত ছিল যারা এখানে অনেক উপস্থিত আছে, তারা এখন তার ভিতরে একজন যেমন শহীদুর রহমান খান, তারপর জয়নুল আবেদিন, তারপর শহীদুল ইসলাম চরনারায়ণপুরে, তারপর আব্দুল গনি সিকদার, এই সহ আরো কিছু লোকজন ছিল। তখন ওরা বললো যে এইটা আলাদা জিনিস, এটা মিষ্টান্ন জাতীয় দিয়েছে তোমরা, এইটা কেন? তখন আমি বললাম যে আসলে তো আজকে আমার জন্মদিন, তোমার ভাইরা তো বললো যে ওই ভাইরা আসবেন তো তাদের জন্য একটু রাখিয়ে দিই, আমরা 6 ওই সময় নাকি দিয়েছে। তখন
সবাই বলে খাবে, তারপরে আজকে আপনার ইয়ে 21শে ডিসেম্বর ওনার জন্মদিন যতক্ষণ ধরে আমরা তো করলাম না, তো কেমন হলো? ঠিক আছে, তো তোমরা জানলে দোয়া খাই চলে আমরা সামনের থেকে একটু অন্যরকম হবে। ওই যে শুরু হলো, ঠিক তার বছর থেকে তখন আর কি ওরা নিজেরাই মানে বিভিন্ন জায়গা থেকে লোকজন চাকরি দিয়ে গড়ে তুলতে গ্রামের আগে বেশ কিছু লোকজন হলে ওইটা শুরু হলো। কি বলে আমরা তো হুজুর ইয়ে করবো, জন্মদিন পালন করবো। আমি চিন্তা করলাম আসলে জন্মদিন পালন করা এটা ভালো। কেন ভালো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বারোই রবিউল আউয়াল জন্মেছিলেন, আবার উনি ওই দিনেই ইন্তেকাল করেছিলেন। ওই বারোই রবিউল আউয়াল